আপনি লিখে নেন, পবিত্র কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ওয়াইদা যখন কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন প্রেজেন্ট করা হবে, যখন তোমাদের সামনে কোরআনকে বোঝানো হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করে শোনানো হবে, 1 নাম্বার শর্ত হলো ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে। বলেন, এই আদেশ করতেছেন একজন, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, চুপ থাকবে। 1 নম্বর বলছে মনোযোগ সহকারে শুনবে, বলছেন মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, চুপ থাকবে, একজন আরেকজনের সাথে কথা বলবে না, উঠা বসা করবে না, এটা কোরআনের সাথে বেয়াদবি। যদি 2টা কাজ করো তাহলে ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এই ছোট্ট মাহফিলটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলতেছে কে? আল্লাহ। আমি বানায় বলছি। এবার আসেন, আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি, শোনেন। পবিত্র কোরআনের আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে 39 নম্বর সূরা, ধারাবাহিক অনুযায়ী 114 নম্বর সূরার 39 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুজ জুমার, আয়াত নাম্বার 53। তা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। সকলে পড়ুন আমিন। এবার আসেন, এই আয়াত নাজিলের শানে নজুল। আমার আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ, সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা বলেন, নবীজির জন্মস্থান কোথায়? মক্কায়। জানেন না নবীজির জন্মস্থান কোথায়? মক্কায়। কিন্তু মক্কার লোকেরা তাকে তাকতে দেয় নাই। খুব শর্টকাট করে আমি চলে যাচ্ছি, অনেক কথা আছে আপনাদেরকে নিয়ে, সুযোগ হলে আজকে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ, মন খোলাসা। রসুলকে তাকতে দেয় নাই, তার এলাকার মানুষ তাকে তাকতে দেয় নাই। আচ্ছা বলেন, আমার আপনার নবী কি খারাপ ছিল? কথা বলেন, তার কি কোনো ধরনের ত্রুটি ছিল? কিন্তু মানুষ তাকতে দেয় না কেন? এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, শুনেন কেন তাকতে দেয় না। আল্লাহর কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتتنا الذين من قبلهم فيعلمن الله الذي صدقوا ويعلمن الكاذبين। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। মক্কা কাবার মধ্যে দাঁড়াইয়া নবীজি আল্লাহ পাককে সেজদা দিতেন, নবীর কলিজাটা ভরে যেত। নবীজি মক্কার গিলাফে ধরে ধরে নবীজি আমার আল্লাহকে ডাকতেন আর বলতেন, আল্লাহ, আমি মক্কার গিলাফের কাছে আসলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। নবীজির যখন মক্কার কাফের মুশরিকরা যখন নবীজির অত্যাচারের মাত্রা যখন বাড়ায়া দেয়, আমার আল্লাহ আদেশ করেন, বন্ধু মক্কায় থাকার আর দরকার নাই, আপনি মদিনায় চলে যান। মদিনায় হিজরত করেন। নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করার পূর্বে একজন সাহাবী বলেন, নবী আমার কাবার গিলাফে ধরে নবী কান্দে, বলে, আল্লাহ, আমি নবীর মনে চাই না, তোমার কাবারে চাই না, আমি মদিনায় যাই। আমার মনে চায় কাবারের সামনে নিয়ে তোমার মতো রব আল্লাহর ইবাদত করি। আমার মনে চায় যেন তোমার কাবা ধরে ধরে আমি তোমার ইবাদত করি। কিন্তু দুঃখের বিষয়, নবীজিকে আল্লাহ তাআলা হুকুম করলেন মক্কা ছেড়ে মদিনায় যাও। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবীজি বারবার
নামাজ পড়ে পড়ে বারবার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেয়, দিয়া বলে আল্লাহ আমি নবীর মনে চাই, আমি নবীর মনে চাই, আমার মায়ের দেশ আমি মক্কায় যাই, তোমার কাবার সামনে রেখা আমি নবী তোমার সেজদা দেই, আমি নবীর মনের শান্তি পেয়ে যাই। আমার আল্লাহ তাআলা নবীজির এই মনোবাসনা কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন নবীজি ইসলামের সবচাইতে যে যুদ্ধ সবচাইতে ইসলামের জন্য উপকার হয়েছে এই যুদ্ধের নাম হলো মক্কা বিজয়। আল্লাহ তাআলা বলেন নবী যান, আপনি মদিনা থেকে যেই সাহাবীগুলা হয়েছে তাদেরকে নিয়ে আপনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যান। এই আয়াত নাজিলের ঘটনা বলছি। যখন নবীজিকে আল্লাহ তাআলা হুকুম করলেন যান নবীজি বের হলেন। মক্কা থেকে 2.5 কিলোমিটার দূরে একটা জায়গার ভিতরে নবীজি শেল্টার নিলেন। নবীজি একটা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর মক্কার কাফের মুশরিকরা যারা আছে তারা শুনতে পারলো আমার আপনার দিনের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মক্কার দিকে অগ্রসর হচ্ছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাত্রের গভীরে মক্কার কাফের মুশরিকরা তারা ঘর বাড়ি ছেড়ে সন্তানাদি স্ত্রীকে আলাদা করে যা কিছু আছে সব নিয়ে তারা বাড়িঘর খালি করে মক্কা ছেড়ে পালাতে শুরু করে দেয়। আমার আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী তিনজন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা ক্রসের রাস্তা আছে যেটা ওভারলোড, মানে মক্কার শেষ মদিনার শুরু, যেখানে বর্ডার বলে, বর্ডারে পাশে দাঁড়ানো। এমন সময় তাকায় দেখে মানুষগুলা কেন যেন পঙ্গু পালের মতো মানুষ দৌড়াইতেছেন। হযরত আবু বকর একজন যুবকরে ধইরা বললেন, যুবক কেন দৌড়াও? যুবক তুমি কই যাও, কেন দৌড়াও? ডাক দিয়া বলে, বাইরে তোরে আমি চিনি না, কিন্তু তুমি কি জানো না আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাওয়ারফুল ক্ষমতা নিয়ে মক্কায় ঢুকতেছে। ইতিপূর্বে আমরা যত অপরাধ করেছি সব অপরাধের হিসাব পুঙ্খানু আদায় করে ছাড়বে। আমরা সেই বয়েতে বাড়িঘর সব সাইরা আমরা পালাইতেছি। আবু বকর যুবককে জড়া ধরলেন, বললেন, যুবক ভয় পাও না, যুবক তুমি ভয় পেও না, যুবক আসরে যুবক আমরা নবীজির কাছ থেকে নবীরে যতটুক চিনছি তোমরা দূর থেকে আমার নবীর এতটুক চিনতে পারো না। আসো যাই আমার নবীর কাছে তোমার নিয়ে যায়, আমার নবী তোমার জীবনের সব অপরাধ গুলা মাফ করে দেবে। যুবক বলতেছে তাই নাকি? এই দিক দিয়ে নবীজি যখন দেখতে পাইলেন মানুষগুলা এইভাবে পঙ্গুপালের মতো দৌড়াইতেছেন, নবীজি আমার মক্কার গিলাফের সামনে দাঁড়ায়া নবীজি মায়া কণ্ঠে একটা ভাষণ দেয়, যে এই ভাষণটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। নবীজি একটি ভাষণ দেয় মক্কার গিলাফের সামনে দাঁড়ায়া। আমার আপনার নবী ভাষণ দেয়, লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তালাকা। চিৎকার বেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তালাকা। মক্কার মানুষেরা রে তোমরা দৌড়ায়ও না, বাড়িঘর ছেড়ে তোমরা পালায়ও না। আমি নবী তোমাদের প্রতিশোধ নিতে আসি নাই, তোমাদেরকে মারতে আসি নাই, আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে আসি নাই, বরং আমি নবী এসেছি লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম। তোমরা আমার সাথে ইতিপূর্বে যত অন্যায় অত্যাচার করেছো এই মুহূর্তে তোমাদের সব অপরাধগুলো মাফ করে দিলাম। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। সব অপরাধ মাফ করে দিলাম, কিন্তু শুনে নাও আমি 4 জন পুরুষকে মাফ করব না,
আর 7 জন নারীরে আমি মাফ করব না, কারণ 4 জন পুরুষ আর 7 জন নারী আমি নবীর কলিজার ভিতর এমন ভাবে আঘাত করছে রে, এটা আমি তামাম দুনিয়ার মানুষ আমি নবী তা বলে বুঝাইতে পারবো না। আমার নবী এই দিক থেকে বাসনা দিচ্ছেন আর ওই দিক থেকে আবু বকর ওমর একটা যুবককে ধরলেন, বললাম যুবক রে, বাড়ি ছাইরা যাওয়া লাগবে না, আসো যায় আমার দয়ার নবীর কাছে। আমার দয়ার নবী তোমার সব অপরাধ গুলা মাফ করে দেবেন। এই কথা বলেন আবু বকর, উমর, উসমান এবং ওই যুবকরে নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে যা। আমার নবী ভাষণ দিতেছেন এমন সময় আবু বকর গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো তাকায় দেখেন, নবী কাঁদবেন না, আপনি চোখ তুলে তাকায় দেখেন, আমি আপনার আবু বকর আপনার পিছে দাঁড়ায়া নবী গো বলে ডাকতেছি, নবী একটু তাকান। নবীজি কান্না বন্ধ করে আবু বকরের দিকে তাকাইলেন, ওমরের দিকে তাকাইলেন, তাকায় দেখলেন আবু বকর, ওমর এবং উসমান দাঁড়ানো, সাথে একটা যুবক। এই যুবকরা দেখে রাসূল বললেন, ইয়া শাজারাতাল্লাহ, ও আবু বকর, তোমার সাথে যে যুবক আছে এই যুবকটাকে, যুবকের পরিচয় দাও। আবু বকর বলে, হুজুর আমি তো এই যুবকের পরিচয় জানি না, আমি তো যুবকটারে চিনি না। এবার যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিচয় দিয়ে আপনি শুনুন, কিন্তু আমার পরিচয় শুনলে আপনার নবীর কলিজা সামাল দিতে পারবেন কিনা? নবী গো, আমার পরিচয় শুনলে আপনার হৃদয়ের কষ্ট চাপা দিতে পারবেন না। আমার নবী বলেন, বলো রে যুবক, বলো তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমার নাম হলো ওয়াসি। আমার নবী ওয়াসি নাম শোনার সঙ্গে সঙ্গে নবীর হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর অন্তরের মধ্যে একটা আঘাত টানলো, খেয়ে রে তুই ওয়াসি, কোন ওয়াসি? এবার ওয়াসি ডাক দিয়ে বলেন, হুজুর আমি তো সেই ওয়াসি, যেই ওয়াসি আপনার কলিজার টুকরা হযরতে আমিরে হামজার হত্যাকারী, আমি হলাম সেই ওয়াসি। আমার নবী মুহূর্তের ভিতরে চোখ থেকে জোর জোর করে ছোট্ট বাচ্চার মতো নবীজি চোখ থেকে পানিগুলো ছেড়ে দেয় আর বলে, ওয়াসি রে, তুমি কি জানো না আমি নবী জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাক দিতে পারি নাই। ওয়াসি তুমি কি জানো না আমি নবী জীবনে কোনোদিন বাবা কি জিনিস আমি নবী নিজ চোখে জীবনে কোনোদিন বাবার দেখি নাই। ওয়াসি তুমি কি জানো না আমার বাবা জায়গাটা আমার চাচা হযরতে আমিরে হামজা পূরণ করেছিল। বলো রে ওয়াসি, আমার চাচা আমিরে হামজারে তুমি কিভাবে হত্যা করলেন? নবীজি প্রশ্ন করলেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের মধ্যে যখন আপনার চাচা আমিরে হামজা যখন গোড়ায় উটের পৃষ্ঠে চড়ে যখন যুদ্ধের ময়দানে যা, আমি ওয়াসি দূর থেকে একটা তীর লাগায়া আপনার চাচার বরাবর আমি তীরটা যখন সারি গো নবী, তীরটা যখন সারি, নবীজি আপনার চাচা আমিরে হামজা নাভির বরাবর নিজ দিয়া তীরটা ডুইকা আপনার চাচা অপর পৃষ্ঠ দিয়া তীরটা বের হয়ে যাও। নবী গো, আপনার চাচা মুহূর্তের ভিতরে বেদনা অস্থির হয়ে যা। আমার নবী বলেন, ওয়াসি বলবি না রে ওয়াসি, কারণ আমি নবী সহ্য করতে পারি না, কারণ আমার চাচা আমিরে হামজা আমার এত আদর করছে,
ওয়াসিরে তুমি কিভাবে আমার চাচার দিকে তুমি তীরটা কিভাবে নিক্ষেপ করলা রে ওয়াসি? ওয়াসি ডাক দিয়া বলেন, হুজুর আমি যখন আপনার চাচার দিকে তীরটা যখন নিক্ষেপ করেই ফেলি, যখন জমিনের মধ্যে যখন আপনার চাচা জমিনের মধ্যে উহুদ প্রান্তরে যখন আপনার চাচা জমিনে পড়ে যায়, আপনার চাচি আসার পূর্বে আমি মাটিতে গিয়া দেখি আপনার চাচা দুই হাত ফালাইয়া ছটপট ছটপট করতেছে, বেদনা অস্থির হয়েছে। আমার নবী বলেন, ওয়াসি যখন তুমি দেখতে পাও আমার চাচা জমিনে পড়ে ছটফট করতেছে, তখন তুমি কি করলা? ওয়াসি বলে, হুজুর আমি দেরি করি না, আপনার চাচার কলিজা বরাবর আর একটা তীর আমি কাছে থেকে বসায় দিই। নবী তীরটা বসানোর সঙ্গে সঙ্গে নবী আপনার কলিজার টুকরা চাচা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যা। আমার নবী ডাক দেয়া বলেন, ওয়াসি ওয়াসি রে আর বলবি না রে ওয়াসি, আর বলবি না, কারণ আমি আমার চাচার হত্যার কথা শুনলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। ওয়াসি রে বলবি না, বলবি না আমার চাচারে কিভাবে হত্যা করেছে আমি নবী আর সহ্য করতে পারি না। ওয়াসি বললেন, হুজুর এটা শেষ না, আপনার চাচি হিন্দা এসে আপনার চাচার কলিজাটা গলা থেকে বুক থেকে ছিঁড়ে নাভি বরাবর কসর দিয়ে ফারার পর কলজাটা বের করে আপনার চাচি হিন্দা কুরুমুরু করে কামারাইতেছে। আমার নবী বলে, ওয়াসি রে আমার চাচারে যদি এইভাবে না মাইরা আমি নবীর খলিজার ভিতরে যদি তীর বসায় দিতে রে ওয়াসি, তারপরও আমি নবী এত কষ্ট পাইতাম না। ওয়াসি তুমি তো জানো আমি যখন পাহাড়ে বাবা বাবা বলে যখন চিৎকার মারতাম, বাবার বিরহ বেদনায় যখন আমি কাঁদতাম, ওয়াসি আমার সেই চাচা আমার বাবার কষ্ট বুঝতে দেয় নাই। ওয়াসি রে তুমি আমার বাবার জায়গাটা তুমি আমার কলিজার মধ্যে কিভাবে আঘাত করলো? তোমার কি একবারও মনে হইল না আমি এতিম মুহাম্মদের দায়িত্বশীল আমার চাচা আমিরে হামজা একটা বারের জন্য কি আমি মুহাম্মদের কথা কি তোমার মনে হয় নাই? ওয়াসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখে আমি ওয়াসি সহ্য করতে পারি না। নবী গো আপনি চোখের পানি মুছুন, আমি ওয়াদা দিলাম গো আমারে আপনি হাদিয়া কাও উবাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াসি বললেন, হাদিয়া উবাইকা ইয়া রাসূলুল্লাহ। বুখারী থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাই। নবীজি বলেন, আবু হুরায়রা ওয়াসি বলেন, হাদিয়া উবাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা নবী আপনার হাতটা বাড়ায়া দেন, আমি ওয়াসিরে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। চিৎকার বেড়ে পড়ুন আল্লাহু আকবার। ওয়াসিরে বলেন, নবীজি ওয়াসি যখন বললেন, হাদিয়া উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতটা বাড়ায়া দেন। আমার নবী বলেন, ওয়াসি রে তুমি ঈমান আনবে আমার কাছে, আমি বুঝতে পেরেছি তুমি ঈমান আনবে, কিন্তু ওয়াসি শোনো তোমারে আমি কালেমা পড়াইব, কিন্তু একটা শর্ত আছে রে ওয়াসি, আমার অন্য অন্য সাহাবী যেভাবে গণ গণ আমার কাছে আসে, ওয়াসি তুমি আমার চোখের সামনে এত বেশি আসবে না, কারণ ওয়াসি রে তোমার যদি আমি দেখি তা আমার চাচার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না। ওয়াসি নবীরে ছোট্ট বাচ্চার মতো ওয়াসি চোখের পানি ছাইরা দিয়া হাউমাউ করে কান্না করে নবীরে ঝরায়া ধরে বলে, নবী
কসম করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, নবী গো আমার কালেমাটা পড়ায়া দেন। আমি বয়সেও মরে যাই না, যেই তীরটা দিয়ে আপনার চাচার কলেজার মধ্যে তীর বসায় দিছিলাম, সেই তীরটাও আজও আমি ফেলে দেই নাই। আল্লাহর কসম করে বলি গো নবী, আমার কালেমা পড়ায়া দেন। আমি ওয়াসি ইসলামের সবচাইতে নিকৃষ্ট প্রাণী, একটা বিদ্বেষী, ইমাম বিদ্বেষী, দিন বিদ্বেষী, আপনার বিদ্বেষী একজন কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে আপনার খলিজা আমি ঠান্ডা করে দেব। নবী বলেন, না না ওয়াসি তুমি ঈমান আনো। এই কথা বলতে মুফাসসির কেরাম বলেন, তাফসিরে ফাতহুল মাজিদ থেকে আপনাদের এই ঘটনা শোনাই, যার লেখক হলো ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, তারা তাফসিরে চতুর্থ খণ্ড থেকে শোনাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওয়াসি বললেন, হুজুর আমি ঈমান আনব। রাসূল বললেন, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াসি বলেন, হুজুর না, আমি ঈমান আনব না, কিন্তু ঈমান আনার আগে আমার দুইটা কথা আছে, নবী যদি শুনেন আমি ঈমান আনব, কোনো দ্বিধা থাকবে না। নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনব, কিন্তু আমার দুইটা কথা আছে। দুইটা কথা কি? রাসূল বললেন, তাহলে বলো দুইটা কথা কি। এক নাম্বার, ওয়াসি বলছেন, আপনারা তাফসির খুলে দেখবেন, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে কাবির, তাফসিরে বাইজাবি এবং তাফসিরে বুরুজুল কোরআন, এবং নতুন একটা তাফসির বের হয়েছে, যে তাফসিরটার মধ্যে আপনি এবং তাফসিরে কাসিরের মধ্যে পাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাহলে তুমি ঈমান আনো, তখন সে বললেন কি, হুজুর আমি দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা, হুজুর আমি যে একজন পাপিষ্ট, আপনার কলিজায় আমি আঘাত করছি, আপনার চাচারে হত্যা করছি, মানে আপনার বাবারে হত্যা করছি। এবার আপনি বলেন, আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করে দিব, একটা শর্ত। দুই নম্বর হচ্ছে, বিনিময়ে আল্লাহ আমার জান্নাত দিব। যদি এই ওয়াদা যদি আল্লাহ দেয় তাহলে ঈমান আনবে, আর সারা না। আচ্ছা আপনারা বলেন তো, এমনি নবীর মনে কষ্ট, আর সে শর্ত দেয়, আমি আর আপনি হলে কি করতাম? আমার একটু বুঝান, আমি আর আপনি হলে কি করতাম? আমার সাথে যে নেতা কথা থাকলো, এটা করে মিলে দৌড়ে বান, উল্টা বা দৌড়ে ভাইন দে, ঠিক মতো বাইরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী এই আদর্শওয়ালা ছিলেন না। রাসূল বললেন, কি শর্ত যুবক, বলো তোমার কি শর্ত? এই শর্ত যখন বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এবার শুনেন তাফসিরের ঘটনা, এই আয়াত নাজিলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা, পবিত্র কোরআনে 42 নম্বর সূরা, 192, 193, 194 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীরে কি সুন্দর শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বললেন, নবী গো আমি ঈমান আনবো, যদি আমারে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেয়, আমার জন্য যদি জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। আমার নবী চুপ থাকলেন, কিছু কথা বলেন নাই। মুহূর্তের ভিতরে আমার নবী তাকা দেখে, আকাশ থেকে জিবরাইল পাখা মারতেছে। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। নবীজি দেখতে পাইলেন জিবরাইল মুহূর্তের ভিতরে আসমান থেকে জমিনের দিকে আসতেছেন, নবীর কাছে আসতেছেন। আবার নবী বলেন, আবু বকর দাঁড়াও দাঁড়াও, আমরা দুইজনে কথা বলতেছি, এই মুহূর্তে কেন আমার বন্ধু জিব্রাইল আসতেছে। আমার বন্ধু জিব্রাইল শুনি কি শোনায় দেয়। জিব্রাইল আইসা পৌঁছে গেছেন। জিব্রাইল আইসা পৌঁছে নবীর কানে কানে একটা আয়াত শোনা দিয়া বলেন, নবী গো আপনি জানায়া দেন, ওয়াসিরে জানায়া দেন, শুধু ওয়াসিরে নয় তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যদি একটা মানুষের জীবনে 3টা গুনাহ যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করবে, বিনিময়ে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। শিক্ষার মেরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আয়াত নাযিল করে পাঠালেন। কিভাবে শুনেন, কোরআন বলছেন, পবিত্র কোরআনে 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 68 জিব্রাইল শোনালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীরে শোনায়া দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। জিবরাইল আইসা নবীরে শোনায়া দেন, নবী আপনি ওয়াসির প্রতি বিরক্ত হয়েন না, আপনি ওয়াসিরে জানা দেন, ওয়াসিরে তোর জীবনে যদি 3টা গুনাহ না থেকে আওয়াজ করে বলেন গুনাহ কয়টা? জোরে বলেন গুনাহ কয়টা? ওয়াসির জীবনে নবী জানা দেন 3টা গুনাহ যদি না থাকে, 1 নম্বর ওয়াল্লাযিনা যারা লা ইয়াদউনা আল্লাহ ছাড়া যারা কাউরে ডাকে না, আওয়াজ করে বলেন আমাদের জীবনে যা দরকার সব কিছু চাইবো একজনের কাছে, বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? 1 নম্বর এই গুনাহ যার ভিতরে না থাকে, আল্লাহ ছাড়া কাউরে ডাকা যাবে? কথা বলেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? এবার মনে করেন আপনার সন্তান হয় না, ডাকবেন কাজা বাবারে, একমত? আপনার সন্তান হয় না, ডাকবেন কাজা বাবারে। আপনার সন্তান হয় না, ডাকবেন পীর বাবারে। কি বলেন আপনারা? পীর বাবা সন্তান দিতে পারে? কোন নারী সন্তান বন্ধ করে রাখতে পারে? তাহলে সন্তান দেওয়া না দেওয়ার একচ্ছত্ব ক্ষমতার মালিক কে? আওয়াজ করে বলেন কে? রাসূল বলেন 1 নাম্বার ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ, যার ভিতরে শিরকিয়াতের গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা মাফও করবেন, জান্নাত দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তোমার সন্তান হয় না, 1 দিন আর 2 দিন নয়, 50 বছর যদি বিবাহের জীবন পার হয়ে যান, তারপরও ডাকবেন একজন রে। আমার আল্লাহ কুরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ শিখায়া দেন, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের নবীরে জানায়া দেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি তোমার সন্তান না হয়, ইয়াখলুকু মা ইয়াশা, সমস্ত সৃষ্টি পরিবর্তনশীল একজন উনি কে? ইয়াখলুকু মা ইয়াশা, সবকিছু পরিবর্তন করতে পারে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যারা ইচ্ছা করেন তার মেয়ের বাবা বানা। ইনাসা শব্দের অর্থ মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যারা ইচ্ছা করে তার ছেলের বাবা বানা। আবার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যারা পছন্দ করি তার মেয়ে সন্তানের বাবা বানাই, ছেলে সন্তানের বাবা বানাই। এই ক্ষমতার একচ্ছত্র মালিক আমি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের যা কিছু দরকার চাইবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন চাইবো কার কাছে? আমাদের খাদ্যের অভাব চাইবো কার কাছে? আরে বাবা, আপনার তো 10 টাকা কামাই করলে 5 টাকা রাখার একটা ব্যাংক আছে, আছে না? একটা ব্যালেন্স আছে, গড়ে জমা রাখতে পারবেন। কিন্তু বাট হয় এই পৃথিবীতে এমন কিছু বিচরণশীল প্রাণী আছে যাদের কোনো ব্যাংক নাই, কোনো ব্যালেন্স নাই, জমা রাখার সংরক্ষিত করে রাখার কোনো সিস্টেম নাই, কিন্তু তারপরও আল্লাহ তাদের খাদ্য দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের কোনো ব্যাংক নাই, যাদের কোনো ব্যালেন্স নাই, যারা এক জায়গায় কোনো কিছু জমা রাখার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা ওই প্রাণীগুলারও আমি সময় মতো খাদ্য দেই। আমি আল্লাহ তাদের খাদ্য দিয়ে আমি ভরপুর রিজিকের ব্যবস্থা করে দেই। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন কোন প্রাণী যদি, কোন মানুষ যদি আল্লাহকে রিজিক জাতা মনে করে অন্য কাউকে রিজিকের জন্য না ডাকে, আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের সব বারাকার দরজা তো আছেই, তা দিব, সব নিয়ামতগুলা দিব। আর আসমান এবং জমিনের মধ্যে অনেক রহমতের দরজা আমি আল্লাহ সুরক্ষিত রাখছি। এই দরজাগুলা আমি আমার বান্দার জন্য ওপেন সিক্রেট করে আমি আল্লাহ খুলে দেব। রিজকের অভাব হবে না, কোনো অভাব হবে না, পেরেশানি হবে না। 1 নাম্বার হলো ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে ডাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো
যারা হত্যা করবে না। আচ্ছা বলেন, হত্যা করা তো বিরাট সবের কাজ, ঠিক না? কি বলেন, হত্যা করা বিরাট সবের কাজ না? হত্যা মানে কি? একজন মানুষ একজন মানুষকে মেরে নেয়নি, এটা তো বিরাট সবের কাজ নাকি? এই কাজ যারা করবে, এই নিকৃষ্ট কাজ যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এমন জাহান্নামে যাবে, ওই জাহান্নাম থেকে জান্নাতের গান 50,000 বছর পর্যন্ত অপেক্ষা সুর দিয়ে টানলো জান্নাতের গান পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কি না? এই কাজ করা যাবে না। দেখেন মানুষ মানুষকে কিভাবে হত্যা করে, আমি এই বিষয় নিয়ে আমি আবার কোনো এই যে চলমান কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। কেন করি না? কারণ এটা মানুষের মনে করে বক্তারা ইস্যু বানায়, এইটাই আলোচনা করে। আমি এই বিষয়ে যাচ্ছি না। সবাই জানেন, একটা জিনিস জানেন, মানুষ কেন কোনো প্রাণীকে হত্যা করা আল্লাহ জায়েজ করে নাই। আপনার প্রয়োজনে যে জিনিসগুলো কাবার আছে এগুলো আপনি হালাল ভাবে জবাই করেন, জবাই করে কান, আপনার জন্য জায়েজ। কিন্তু হত্যা করতে পারবেন না, হত্যা করতে পারবেন না। হত্যা করবেন দূরের কথা, আপনার হাতের আঙ্গুলটা বিনা প্রয়োজনে আপনি কাটলে এটা কবিরা গুনাহ করবেন। আপনার হাতের আঙ্গুল আপনার সাথে আছে বিধে আপনি কি কাটতে পারবেন? আপনার দেহের ভিতরে প্রাণ আছে বিধে আপনি আত্মহত্যা করতে পারবেন? এটা আপনার নয়, এটা আপনার কাছে জমা রাখা, সুরক্ষিত রাখা, আপনি হত্যা করতে পারবেন না। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যদি জিনা না করে। এই 3 গুনাহ যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা মাফও করবে, জান্নাত দিব। কারে কইতেছে? ওয়াসি রে। কারে বলতেছে? এবার ওয়াসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করছে যে 3 গুনাহ না থাকলে আল্লাহ আমারে মাফ করবেন, বিনিময়ে আমার আল্লাহ আমারে জান্নাত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, আমি ওয়াসি ঈমান আনবো না। কারণ ঈমান আনলেও আমার কোনো লাভ নাই, ঈমান না আনলেও আমার কোনো লোকসান নেই। কারণ ঈমান আনলেও জাহান্নামে যাইব, ঈমান না আনলেও জাহান্নামে যেতে হবে। এই জন্য নবী গো দয়া করে আমারে মাফ করবেন, আমি ওয়াসি ঈমান আনবো না। আমার নবী বলেন, ওয়াসি কেন রে ওয়াসি ঈমান আনবে না? ওয়াসি বলেন, হুজুর যে 3 গুনাহ না থাকলে আল্লাহ মাফ করবে, জান্নাত দেবে। আমি ওয়াসির জীবনে এই 3 গুনাহে ভরপুর আছে। আমি 3 গুনার মধ্যে গুনাহ আমার জীবনের সাথে লাইগা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন কোন গাছ নাই, আমি গাছের পূজা করছি, আমি আগুনের পূজা করছি, আমি মানুষের পূজা করছি, আমি মূর্তির পূজা করছি, মানে আল্লাহর সাথে শিরিক করেছি, কোনো সন্দেহ নাই। নবী গো, আমি 1টা 2টা 99টা মানুষকে আমি হত্যা করছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি অসংখ্য নারীর সাথে আমি অবৈধভাবে জিনা করছি। ইয়া রাব্বে কারীম, আল্লাহর রাসূল, আমি এই 3 গুনাহ করেছি, এই 3 গুনাহ আমার ভিতরে আছে গো রাসূল। নবী গো, এই 3 গুনাহ না থাকলে আল্লাহ মাফ করবেন বলছেন, কিন্তু 3 গুনাহই তো আমার ভিতরে আছে। এবার আপনারা বলেন, আমরা যারা আছি আমাদের ভিতরে 3 গুনাহের কোনো গুনাহ আছে না নাই? শিক্ষার মেলন আছে না নাই? 3 গুনাহ কোনো না কোনো গুনাহ তো আমার ভিতরে আছে, আছে না? আল্লাহর নবী বলেন, শোনো। ওয়াসি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছের পূজা করছি, আমি মানুষের পূজা করছি, আমি মানুষের সেজদা দিছি, আমি মূর্তির সেজদা দিছি। শুধু তাই নয়, আমি মানুষ হত্যা করেছি, তবে আমি জিনা করছি। এই ঘটনার বর্ণনায় পাওয়া যায় আমার আপনার নবীর কাছে বনু তামিম গোত্রের 7 জন যুবক আসলেন। 7 জন যুবক, এই 7 জন যুবক আয়েশা নবীর সামনে যে যুবকগুলা বসা, এমন 7 জন যুবক রাসূলের কাছে আসলেন। আয়েশা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, নবী গো, আমরা আপনার কাছে আসছি, নবী আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদের কালেমা পড়ায় মুসলমান বাড়ায়া দেন। আমার নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনলেন, কালেমা পড়াইলেন। বললেন, নবীজি বললেন, যুবক, কালেমা এনেছো, তোমরা নামাজ পড়তে হবে, ভাইয়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, তোমরা সমাজের কারো কোনো ক্ষতি করতে পারবে না। 5 নাম্বার, তোমরা এই জমিনে কোনো জিনা করতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন যুবক চুপ করে হঠাৎ বসা ছিল, হঠাৎ লাফ দিয়ে দাঁড়ায় যা। আমার আল্লাহ জানায় দেন, লোকটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 11 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ নাজিল করে শোনায় দেন, এ যুবক শুনো,
تحبط أعمالكم وأنتم لا تشعرون যুবক তুমি কেন রে যুবক যদি আমার আবু বকর যদি এই অপরাধ করত আমার ওমরও যদি এই অপরাধ করত আমি আল্লাহ মুহূর্তের ভিতরে আমি আবু বকরের জীবনের সব আমলগুলো আমি বাদ করে ফেলাই দিতাম আমি উমরের জীবনের সব আমলগুলো ছিঁড়ে ফেলাই দিতাম কারণ আনতাহবাতু আমালুকুম নবীর সামনে উচ্চ গলায় দাঁড়ায়া কথা বলা যাবে না যদি বলো তোমার আমল আমি আল্লাহ নষ্ট করে দেব বলো আমার নবীর সঙ্গে কথা বলো কিন্তু ভদ্রতা বজায় রাখো এবার আপনার আওয়াজ করে বলেন নবীর পরে নবী না নবীর পরে সম্মানের জায়গা আলেমরা তুমি যদি হাজিও হয় মসজিদ কমিটি হও যাই হও আলেমদের সাথে বেয়াদবিমূলক উচ্চ সুরে কথা বললে তোমার সমস্ত আমল বাদ করে দিবেন একজন বলেন উনি কে আওয়াজ করে বলেন উনি কে আল্লাহ রাসূল বলছেন এই যুবক যখন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলবেন না আমি জিনা করতে চাই জিনার পারমিশন দিবেন তাহলে ঈমান আনান না হলে ঈমানের মাদানি নাই কি বলেন কথাটা কঠিন না সহজ রাসূল বললেন এটা তো বিরাট কথা যে যুবক পাগলাগন্টি যুবক আল্লাহ রাসূল বলছেন যুবক একটু বসো বাবা একটু বসো তুমি যুবক বসছে বসার পরে জিজ্ঞাসা করছে যুবক তুমি জিনা করতে চাও হ্যাঁ কথা আমি তোমার জিনার অনুমতি দেব বলেন তো আপনারা কি খুশি জিনার অনুমতি পাইলে কথা বলেন জিনার অনুমতি পাইলে কি আপনারা খুশি রাসূল বললেন যুবক তোমার জিনার অনুমতি দেওয়া হবে যুবক তো বিরাট খুশি এই সব রাসূলের কাছ থেকে সার্টিফিকেট পাইব কি মনে করেন আপনি যাকে শরীয়ত প্রণেতা আল্লাহ বানাইছেন তার কাছে সার্টিফিকেট পাবেন কি খুশি মহা খুশি রাসূল বলতেছেন তোমাকে অনুমতি দিব কিন্তু বাবা একটা কথা আছে এই কথাটা কি বলবো তোমাকে যুবক বললেন জি হুজুর বিরাট খুশি তো কথা শোনো এই পৃথিবীতে যত মহিলা দেহ নারী দেহ এই প্রতিটা নারীরে আল্লাহ 4 ভাগে ভাগ করছে 1 নাম্বার এই নারীটা কারো মা হইব 2 নাম্বার নারীটা কারো বই হইব 3 নাম্বার নারীটা কারো সন্তান হবে মানে মেয়ে সন্তান 3 নাম্বার নারীটা কারো স্ত্রী হবে এই 4 ভাগে ভাগ হইব বুঝছো রে বাবা যুবক বলে জি নাম তখন রাসূল বলেন আমি একটু ওয়াজ করি শোনো এবার নবীজি বলেন যুবক আমি নবীর কাছে তুমি জিনার জন্য অনুমতি চাও পারমিশন চাও আমি নবী তোমার জিনার অনুমতি দিব পারমিশন গ্রান্টেড করে দিব সাকসেস করে দেব আমি শিল মেরে দেব কিন্তু একটা কথা শোনায় দেয় রে যুবক এই পৃথিবীতে প্রতিটা নারীর আমার আল্লাহ 4 ভাগে ভাগ করবে রে যুবক এবার বলো তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে বলো রে যুবক বলো তোমার কলিজার মধ্যে কি কোনো আঘাত লাগবে নাকি যুবক দেখ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সঙ্গে কেউ জিনা করবে দূরের কথা নবী গো আমার মায়ের সঙ্গে জিনা করলে আমি যুবক বেঁচে থাকতে আমি ওই যুবকরে দুনিয়ায় বাঁচতে দেব না আমার নবী বললেন ঠিক আছে তোমার মায়ের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবা না রে যুবক বুঝতে পারছি এবার বলো রে যুবক বলো তোমার যে বোনটা আছে যেই মায়ের পেটে থেকে তুমি জন্ম নিয়েছো ওই পেটে থেকে যে তোমার একটা বোন যে ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে বলো রে যুবক তোমার বোনের সঙ্গে যদি আরেকটা যুবকে যদি ইফতিজিং করে তাহলে বলো তুমি কি তা মেনে নিতে পারবা নাকি যুবক ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা 7টা ভাই জীবিত থাকা সত্ত্বে আমার বোনের সঙ্গে কোনো যুবক এই মদিনার জমিনে কেউ যদি জিনা করে তাহলে তার 14 গোষ্ঠী শুদ্ধা আমি সব তাদের নির্মূলে ধ্বংস করে দেব রাসূল বললেন ঠিক আছে রে যুবক তোমার মায়ের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবি না তোমার বোনের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবি না এবার যুবক বলো রে যুবক তুমি এবার বলো তোমার স্ত্রীর গর্ভে থেকে তোমার ফুটফুটে একটি মেয়ে সন্তান যদি জন্ম নেয় যেই সন্তানটারে তুমি কুলে নিয়ে কানকে নিয়ে সুমা দিয়া বড় করছো যেই সন্তানটারে তুমি আস্তে করে কি সুন্দর করে মা
মা ডাইকা ডাইকা যেই সন্তানটারে তুমি বড় করছো রে যুবক, বলো তোমার এই কলিজার টুকরা মেয়ের সঙ্গে যদি কেউ তোমার মেয়েটা যদি দর্শিত হয়ে যায়, কেউ যদি দর্শন করে, বলো বলো যুবক তুমি মানতে পারবা কিনা? যুবকটা হাউমাউ করে কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মাসের বয়সের একটা মেয়ে আমার ঘরে গো নবী, আমার মেয়েটা যখন আমি বাইর থেকে যখন ঘরে যাই গো নবী, আমার মেয়েটা আমার বুকের সাথে জড়ায়া আমার গালে চুমা দেয়, টুটে চুমা দিয়া যখন আমার মেয়েটা আমার বাবা বাবা বলে যখন ডাক দেয়, আমি বাবা কলিজার ভিতরে ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা দর্শিত হলে নবী গো, আমার মেয়েটাকে কোনো মানুষ দর্শন করবে দূরের কথা, নবী গো দর্শন করলে আমি এই যুবকরে এই মক্কার জমিন একটা ঠ্যাং হাতে নিয়ে চলতেও দেব না, একটা ঠ্যাং মাটি দিয়ে হাঁটার সুযোগ দিব না, তার মানে হলো উভয়টা ঠ্যাং ভেঙে ফেলবো। আমার নবী ডাক দেয়া বলেন, যুবক রে, তোমার মায়ের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবে না, তোমার বোনের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবে না, তোমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে জিনা করলে তুমি সহ্য করতে পারবে না। এবার বলো 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 রে যুবক, তোমার 3 নাম্বার গেল, 7 নাম্বার হলো, 4 নাম্বার নারী, তোমার ঘরে যে একজন বিবি আছে, বলো রে যুবক, একটা পুরুষ একটা তার স্ত্রীর জন্য জীবন দিতে পারে কি পারে না? যুবক, মানুষ যতই দুর্বল হোক, স্ত্রীর সঙ্গে জিনা করার অনুমতি এই পৃথিবীতে কোনো পুরুষ দিতে পারে নাকি? আওয়াজ করে বলেন পারে? আমার নবী বলেন, যুবক, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করার অনুমতি কি কোনো ভিন্ন পুরুষকে দিবা নাকি? যুবক ডাক দিয়া দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর কোনো পুরুষ যদি জিনার জন্য আমন্ত্রণ করে, যে জিব্রা দ্বারা আমার স্ত্রীকে ভালোবাসার কথা বলবে, আমি তার জিব্বা ধরবো, টেনে হেসড়ে কেচি দিয়ে আমরা কেটে দেব, তারপরও আমার স্ত্রীর জিনার কথা মানতে পারি না। আমার নবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, শোনো, তোমরা 7 জন যুবক আমার দিকে তাকাও, তোমরা 7 জন যুবক আমার দিকে তাকাও, বলো বলো তোমরা আমি নবীর কাছে জিনার জন্য পারমিশন চাও। বলো রে যুবক, বলো তুমি যেই নারীর সঙ্গে জিনা করবে, দর্শিত করতে যাবে, আমার কাছে অনুমতি চাইলা, তোমার মায়ের সঙ্গে জিনা করলে যেমন আঘাত লাগবে, যেই নারীটাকে তুমি দর্শন করবে ওই নারীটা তো কারো না কারো মা হবে, না হয়তো কারো বোন হবে, না হয়তো কারো সন্তান হবে, না হয়তো কারো স্ত্রী হবে, এর সারা পৃথিবীতে কোনো নারী হতে পারে না। ঠিক না বলুন? আমার নবী বলেন, যুবক, বলো তোমার কলিজার মধ্যে যেমন আঘাত লাগবে রে যুবক, তাহলে তুমি যেই ফ্যামিলির নারীটাকে তুমি জিনা করবা, বলো ওই নারীর ফ্যামিলি বাবার গায়ের মধ্যে এই কলঙ্ক লাগবে, ভাইয়ের গায়ের এই কলঙ্ক লাগবে, বাবার গায়ে কলঙ্ক লাগবে, স্ত্রীর স্বামীর গায়ে কলঙ্ক লাগবে, তারাও দুনিয়ার ব্যথা সহ্য করতে পারবে না। এমন সময় 7 জন যুবক একসাথে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াকা উবাইকা, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হাতটা বাড়ায়া দেন, নবী আপনার হাতটা বাড়া দেন, জিনার অনুমতি চাইছিলাম, এখন আপনার সামনে ওয়াদা দিলাম, জীবনে জিনা করব দূরের কথা, নবী গো আমরা জীবনে জিনার আশেপাশে পর্যন্ত যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? তাহলে দেখেন, নবীর আদর্শওয়ালা, নবীর আদর্শে 7 জন যুবক, কোটকুটে যুবক ইসলামের জন্য সন্ধ্যাবাই বের হয়ে গেলেন। ইসলামে পাওয়া যায় এই যুবকগুলাই রাত্রের নিভৃত অন্ধকারে নারীদেরকে পাহারা দিয়ে যৌবনের হেফাজত করেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। বলেন আমরা কি এমন যুবক গড়তে চাই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হইতে পারলে এই সোনার মানুষে রূপান্তরিত হবে পৃথিবী। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর কোনো আদর্শ আমাদেরকে এই পৃথিবীতে মুক্ত এবং আখিরাতের কল্যাণ দিতে পারে না। কথা বলেন ঠিক না?
এই নবী এবং নবীর আদর্শ ছাড়া এই পৃথিবীতে যারা আমাদেরকে আদর্শ দেয়, আমাদের বেয়াদব বানাবে, আদর্শওয়ালা বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলছি। আপনি একটা জিনিস মনে রাখেন, আমি আগেই বলছি, কোরআন শোনার দুইটা শর্ত আছে না নাই? জানতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। এমন কিছু কথা বলবো না যেটা কোরআনের সাথে সম্পর্কিত হয়, এমন কথা বলবো না। বাট আমরা ওয়াসি যখন বললেন, 2 নাম্বার হচ্ছে এই ওয়াসি বললেন আমি ঈমান আনবো না। ঈমান কি করবো না? আনবো না, কারণ এই 3 গুণ আমার ভিতরে আছে। তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেন। আমি একদম সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি, আমার মুড শেষ করে দিচ্ছি, যার কারণে আমি আপনাদেরকে আলোচনাটা দিচ্ছি না। দেখেন 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আবার আরেকটি আয়াত নাযিল করলেন। দাঁড়ানো 4 জন সাহাবী আর নবীজি বসা অবস্থায় আবার দ্বিতীয় একটি আয়াত আল্লাহ নাযিল করলেন। ওই আয়াতটা পাবেন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহ বলেন, নবী ওয়াসিরে বলেন, ওয়াসি মাত্র 2টা কাজ করলে আমি আল্লাহ ওয়াসির জীবনের গুনাহ মাফ করব। আমি আল্লাহ ওয়াসির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। সেখানে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 2টা। 1 নম্বর ইল্লা মান তাবা। আল্লাহ বলছেন, এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, নবী আপনি বলেন ওয়াসিরা তওবা করুক। কি করতে? আওয়াজ করে বলেন, কি করতে বলছে? তওবা করতে বলছে। আল্লাহ বলছেন ওয়াসিরা বলেন তওবা করতে। তারপর কি বলেন? ওয়া আমালা আমালান সালিহা। 2 নম্বর বলেন সে যেন আমলে সলে করে। যদি করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তার জীবনে যত গুনাহ করছে সাইয়্যাতুল হাসানা, সব গুনাহরে আমি সবে ভরপুর করে দেব। আল্লাহু আকবার। গুনাহ তো থাকতোই না, গুনাহটারে আল্লাহ তাআলা সব দ্বারা ভরপুর করে ট্রান্সফার করবে, যেটাকে পরিবর্তন বলি আমরা। কি করে? পরিবর্তন। যতটুকু গুনাহ করছে এই গুনাহটারে সবে রূপান্তরিত করবে। কাজ করবে 2টা। কাজ কয়টা? 2টা। 1 নম্বর ইল্লা মান তাবা, সে তওবা করবে। ওয়া আমিলা আমালান সালিহা, সে আমলে সলে করবে। এবার ওয়াসি শুনেন কি বলে। আপনারা কি বলেন, খুশি না বেজার? ওয়াসি খুশি না। ওয়াসি বলেন, হুজুর আমি ঈমান আনতাম না। ও কেন? কেন ঈমান আনবা না? হুজুর বলতাম কিছু। জি বলো। এবার ওয়াসি বলেন ইল্লা মান তাবা, নবী গো আমার আল্লাহ আমারে বলছে তাওবা করার জন্য। আমি তাওবা 1 বার আর 2 বার নয়, আমি 1000 বার তওবা করতে রাজি আছি। তবে নবী গো এই জন্য আমি তা মানি না। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা, আমার আল্লাহ বলছেন ওয়াও দ্বারা আল্লাহ তাআলা এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ আলাদা করে দিলেন। আল্লাহ বলেন ওয়াসিরা জানা দাও নবী গো, সে যদি তওবা করলে আমি তার ছেড়ে যাব না, বরং তার জানা দাও যদি যতদিন সে বেঁচে থাকবে এতদিন দুনিয়ার সব আমলে সলে আদায় করতে হবে। যদি আমলে সলে আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দেব। ওয়াসি বললেন হুজুর আমি তওবা করতে রাজি আছি, কিন্তু এই শর্তে আমি রাজি না। আমি কোনো শর্ত মর্ত মানতে রাজি না। আমি আপনাদেরকে সহজে বুঝাই আলতাছি, এখন আর লম্বা করছি না। বলছে কি আমি কোনো শর্ত মর্ত মানতে রাজি না। নবী আপনি শর্ত ছাড়া বলেন। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন। আরেকটা আয়াত, অনেক লম্বা কথা, আমি শর্টকাট করে বলছি, অনেক লম্বা আলোচনা ছিল। কোনোদিন আসলে আপনাদের মন খোলাসা আলোচনা করতে পারি কোথাও, আমি আপনাদেরকে শোনাবো। প্রতিটা মানুষ হেদায়েতের জন্য দিল খুলে যাবে। কোরআন ফারে একমাত্র ছিঁড়ে বিদে খোলাসা মন দিয়ে ঈমান ভরে দিতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন ওয়াসি তুমি ঈমান আনো। ওয়াসি বললেন না না আমি ঈমান আনবো না, কারণ আমি এটা অঙ্গীকার দিতে পারবো না আমলে চলে যে কোনো অবস্থায় আমার কাছ থেকে চলে যেতে পারে। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, যেই আয়াতটা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন
يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াশিরে জানা দাও মাত্র একটা শর্ত যদি ওয়াশি মানে তাহলে আমি ওয়াশির গুনাহ মাফ করে দেব আমি ওয়াশির জন্য জান্নাতে একটা ঘর আমি আল্লাহ স্পেশাল বানায় দেব বলছেন একটা কাজ করতে কয়টা কাজ বলেন কাজ কয়টা একটা ওয়ান পিস কাজ করা লাগে আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি যার ভিতরে শিরিক গুনাহ থাকবে তারে মাফ করবে না আর এর সারা আল্লাহ যারে ইচ্ছা তারে মাফ করে দিব আপনারা খুশি না বেজার কিন্তু ওয়াহাসি খুশি না ওয়াহাসি বলেন হুজুর আমি ঈমান আনতাম না ও কে রে আল্লাহ কইছে যারে ইচ্ছা তারে মাফ করব আমার রব তো হলো একজন আর আল্লাহর বান্দার অভাব নাই আল্লাহ কার ডাকে আল্লাহ খুশি হয়ে যায় তারে মাফ করে দিব আমি তো আল্লাহরে খুশি নাও করতে পারি কি বলেন আপনারা একদম কঠিন প্রশ্ন বুঝছেন আলোচনা বাড়িতে নিয়েন খালি হাসেন না ওয়াসি বলতেছে হুজুর আমি তো ঈমান আনবো না কারণ আল্লাহ বলছে যারে ইচ্ছা তারে মাফ করবে আল্লাহ আমার প্রতি রাজি নাও হইতে পারে আমি আল্লাহরে রাজি নাও করতে পারি কিন্তু আমার আল্লাহ তো একজন ইচ্ছা করলে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে আবার নবীজি বলেন ওয়াসিরে যারে ওয়াসি তোমারে আবার আল্লাহ মাফ করে দিতে পারে কথা বলছে তুমি হতাশা হয়ো না ওয়াসিরে রাত্রটা যখন গভীর হয়ে যাবার নবী শিখাইতেছেন প্র্যাকটিক্যাল আবার নবী এই আয়াতের তাফসীরের মধ্যে শিখাইতেছেন আর নবী ওয়াসিরে শিখায় দেন যুবক রে হতাশা হবে না রাত্রটা যখন গভীর হয়ে যায় রাত্রটা যখন গভীর হয়ে যায় তাকায় দেখবা রে ওয়াসি তোমার স্ত্রী কম্বল গায়ে দিয়ে আরামে সন্তানকে বুকের মধ্যে জড়ায়া যখন ঘুমায়া যা ওয়াসি তাকা দেখবে রে জংলার পশু পঙ্খী পর্যন্ত জংলার গাতা গুতায় অন্ধকারের মধ্যে যখন ঘুমায়া যা ওয়াসি উঠে যাবে রে ওয়াসি উঠে যাবে উঠে উজু বানায়া যখন দুনিয়ার সব প্রাণী গুলা পর্যন্ত যখন ঘুমায়া যায় ওয়াসি উঠিয়া আমার রবরে দুইটা সেজদা দিবে মানে 2 রাকাত নফল নামাজ আদায় করবে রে ওয়াসি নামাজ আদায় করার পর ডাক দিবে রে ওয়াসি এইভাবে আমার রবরে ডাক দিবে আল্লাহ তাকে দেখো পৃথিবীর সব প্রাণীগুলা ঘুমায় গেছে আমার স্ত্রী কম্বল নিয়ে ঘুমায় গেছে জঙ্গলার পশু পঙ্খী পর্যন্ত গর্তের ভিতরে আরামে ঘুমায় গেছে মাবুদ রে আমি তোমার গুনাহগার বান্দা রাত্রের গভীরে গুনার যন্ত্রণা আমি বিছানায় ঘুমায় থাকতে পারি না বাবু এই বলে চিৎকার মেরে যখন চোখ থেকে পানিটা ছেড়ে দিবে আমার নবী সহিহ মুসলিমের বর্ণনা নবী বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা আবদি বান্দা যখন তুমি দৃঢ়তার সহিত যখন আল্লাহরে যখন ডাক দিয়ে চোখের পানি ছাইরা দিবে আমার আল্লাহ বলেন মুহূর্তের ভিতরে মালাম ইউগরগির মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তোর চোখের উপরে 2টা কুদরতি হাত বুলাইয়া দিবেন আর বলবেন বান্দা আর কাঁদবি না আমি তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বান্দা আর কাঁদবি না বান্দা তুই আর কাঁদবি না রে বান্দা আমি তোর চোখের পানি কবুল করছি আমি বান্দা তোর জীবনের সব অপরাধ গুলা মাফ করে দেব চিৎকার মেরে বল আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন মা তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে সূরাতুল মায়েদার ভিতরে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দারা যখন গুনাহ করে বান্দারে আমি দূরে সরায় দেই না। আমার বান্দা যখন গুনাহ করার পর বান্দা যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দিয়ে নিজের গুনাহটা আমার কাছে স্বীকার করে ফেলে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দেই। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের গুনাহ মাফ করার সিস্টেম আছে না নাই? কিন্তু উনি বলছেন না আমি ঈমান আনবো না। তারপর কি করলে আমি আলোচনা একেবারে শেষ করে দিচ্ছি, কারণ আপনাদের এই এলেমেলো আমার একদম ভালো না লাগছে না, যার কারণে এবার আসেন যেই আয়াতটা আমি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করছিলাম এই আয়াতের শানে নজুল এবার শেষ হচ্ছে। শুনেন, আরো 2টা আয়াত ছিল, আমি যাচ্ছি না এইদিকে, একদম শর্ট করে শেষ করে দিচ্ছি। এমন সময় জিবরাইল আবার নবীর কাছে আসলেন, জানায় দিলেন নবী গো, আমার আল্লাহ আপনারা সালাম দিছে, আপনার উম্মত গুলারে সালাম দিছে, এমন একটা আয়াত আপনারে শোনায়া দিছে গো নবী। তাফসীরের মধ্যে পাওয়া যাবার নবীর জীবনে এত খুশি জীবনে কোনোদিন হন নাই। এই আয়াত নাজিল হওয়ার পর আমার নবী এত খুশি হয়েছে রে বাবা, এত খুশি হয়েছে যে খুশি নবীর জীবনে কোনোদিন নবী আর হয় নাই। জিবরাইল আইসা নবীর কানে কানে খুশির আয়াতটা তেলাওয়াত করে শোনালেন। জিবরাইল শোনানোর সঙ্গে সঙ্গে আমার নবী মুস্কি হাসি দিয়ে আবু বকরে ডাক দিয়া বলেন, আবু বকর, আরে আবু বকর আমার বুকের মধ্যে আয়, চিৎকার মে আল্লাহু আকবার। আমার নবী বলেন, আয় রে আবু বকর, আরে আবু বকর আমার বুকে আয়। আবু বকরের নবী দইরা আবু বকরের গালে মুখে সুমা দিয়া বলে, আবু বকর রে, আমার আল্লাহ আমারে আজকে এমন একটা সুসংবাদ আমারে শোনাইছে রে আবু বকর, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার শুধু কলিজাই ঠান্ডা হয় না, আবু বকর রে, সেই উম্মতের জন্য আমি এত কষ্ট করতেছি রে আবু বকর, আমার আল্লাহ আমার কষ্টের জন্য আমার আল্লাহ আমার উপরে এমন সুন্দর একটা আয়াত আমার আল্লাহ উপহার দিয়েছে। আবু বকর, আমি নবী তোরে কিভাবে বুঝাইব রে আবু বকর, আমার জীবনে কোনোদিন এর চাইতে বেশি খুশি আমি নবী অনুভব করি নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আয়াতটা নাজিল হয়েছে গো নবী আমাদেরকে শোনান। আল্লাহ নবী শোনায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এই আয়াত নাজিলে নবী এত খুশি হয়েছে। এই আয়াতে কি আছে? এবার ওয়াসিরে নবী যে শুনাইলেন, ওয়াসিরে তোমারা তো 6টা আয়াত আল্লাহ নাজিল করছে, তুমি ঈমান আনো না, এবার কি তুমি ঈমান আনবা না? এবার ওয়াসি কি শুনেন, মনোদাত আমি করবো, মনোদাত আর একজন করবো না, আপনারা এমন করেন তো কি বলবো কোন মনোদাত কি আমি করবো? মনোদাত তো বক্তা আছে, আমরা কি শুরু করছেন এগুলা? না না, লোক আছে তো, লোক আছে, তার একজন বক্তা আছে না, প্রধান বক্তা আছে তো। এই আপনারা মাইকের আওয়াজ দ্বারা শুনছেন, প্রধান বক্তা নিয়ে আসেন দ্রুত, প্রধান বক্তা নিয়ে আসেন খুব দ্রুত। যাই হোক, আমি নবীজির কাছে এই আলোচনা যখন পৌঁছাইলেন, এই আয়াত নবীজি তেলাওয়াত করে ওয়াসিরে বলেন, ওয়াসি তোমার কি আরো কোনো মন্তব্য আছে? ওয়াসি বললেন, এবার ওয়াসি কি বললেন? ওয়াসি বললেন, নবী গো, আমি কিভাবে ঈমান আনবো, এত শর্ত আমি মানতে রাজি ছিলাম না। আমার নবী যখন ওয়াসিরে এই আয়াতটা যখন শোনাইল, ওয়াসি একটা লাভ দিয়ে আমার নবীরে জড়ায়া দইরা নবীর গালে মুখে সুমা দিতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাদিয়াকা উবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সাক্ষ্য দিলাম, আল্লাহু আকবার, নবী আমি সাক্ষ্য দিলাম
আসমান এবং জমিনের মালিক রে আমি সাক্ষী রাখলাম, নবী গো আমার জীবনে আর কিছু চাই না গো নবী, আর কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো শর্ত নাই গো নবী, আমার এক কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী বলেন তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আসি বলেন নবী আপনার হাতের মধ্যে যখন আমি রাইকা কালেমা পড়লাম, আমার আল্লাহ আমার কত ভালোবাসে আমি আগে জানতাম না গো নবী। দুনিয়ার মানুষ শুনে নাও, আপনি আপনারা যতটুকু ভালোবাসেন এর চাইতে বেশি ভালো আমি আমারে যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালো আমার রব আমারে ভালোবাসে। কারণ আমার রব চাই না বান্দা তুই জাহান্নামে যা, আমার আল্লাহ চাই না। ও বান্দা তুই মাত্র একটা উসিলা ধরায় দে, মাত্র একটা পন্থা বান্দা তুই আমার কাছে স্বীকৃতি প্রদান কর, আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাও, এটা আমি আল্লাহ একবারের জন্য চাই না। আমার আল্লাহ বলেন নবীরা জানায় দেন, নবী কুল, নবী আপনি বলুন, মানে আমরের সিগা দ্বারা আল্লাহ নবীর ডাইরেক্ট আদেশ করলেন। আল্লাহ বলেন নবী আপনি বলিয়ে দিন, কুল নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইয়া নবী জানায় দেন কেমন ভাবে আমি আমার বান্দারে ভালোবাসি। একটু মাত্র আপনাদেরকে শোনাই, বলেন এই জমিন থেকে যে আসমানটা দেখেন, আসমানটা দেখতে কত সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী জানায় দেন আমি আমার বান্দার মাথার উপর যে আসমান বানাইছি, এ আসমান বানায়া আমি কোরআনে কোথাও বলি না আসমানটা আমার জন্য বানাইছি। বান্দা এই জমিনটা এত সুন্দর করে তোমার জন্য বানাইছি, বলি না এই জমিনটা আমার জন্য বানাইছি। ওরে বান্দা আমি আল্লাহ বান্দাদের জন্য একটা জান্নাত নামক একটা নিয়ামত বানাইছি। এত সুন্দর জান্নাত বানায়া আমি আল্লাহ কোনো দিন বলি নাই জান্নাতটা আমার জন্য বানাইছি। এই জান্নাতও তোমার জন্য বানাইছি, আসমানও বানাইছি বান্দা তোমার জন্য। আল্লাহু আকবার। নবী গো জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আসমান আমার কোনো আপন না, জমিন আমার কোনো আপন না, জান্নাত আমার আপন না। আল্লাহ বলেন এরা আমার কেউ কারো আপন না। কিন্তু বান্দা রে তুই যখন আমারে আল্লাহ বলে যখন ডাক দিয়ে যখন সেজদায় পড়ে যাস, চোখের পানি যখন ছেড়ে দাস রে বান্দা, আমি আল্লাহ তোরে আমার বলে আমার কলিজার মধ্যে বান্দা তোরে ঠাইনা নেই আর বলতে থাকি বান্দা কাঁদবি না রে বান্দা, আমি আল্লাহ আমার রহমত দ্বারা তোরে চতুর্দিক থেকে তোরে আমি বলে দিলাম, আর কাঁদবি না, তোর জন্য জান্নাত নামক জায়গাটাও দিয়ে দিলাম। বান্দা আমার আল্লাহ বলেন এই জান্নাতে তো আকর্ষণের জায়গাটা আমি আমার জন্য বানাই নাই, তোর জন্য বানাইছি। বান্দা ওই বান্দার জন্য বানাইছি যেই বান্দা শয়তানের যখন গুনাহ করাইছে, তুমি গুনাহটা করে ফেলছো, নামাজ পড়ো নাই, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, বান্দা দ্বিতীয় ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আর বলো আল্লাহ ওয়াদা দিলাম গো মাবুদ রে তোমার সেজদা না দিও আমি আর একটা কোনো কাজ আর জীবনে কোনোদিন হাত দেব না। কারণ বান্দা তুমি জানো নি আমার আল্লাহ বান্দা যখন সেজদা না দেয়, আমার আল্লাহ বান্দারে প্রশ্ন করে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, ও আমার বান্দা কাইফা কিভাবে তাকফুরুনা, কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমার সেজদা না দিয়া বান্দা তুমি আমার জমিনের মধ্যে ঘুরো, তোমার কি মনে হয় না আমি আল্লাহ তোমারে সুস্থ রাখছি, আমি ইচ্ছা করলেই তোমারে বিছনায় ফালাইয়া দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার উম্মত
আমার আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার কোন বান্দা যখন গুনাহ করে, শয়তানের গুনাহ করা ফেলে, শয়তান যখন আমার উম্মতরে গুনাহ করা, আমার বান্দারা যখন গুনাহ করা দেয়, আমার আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো, কি পরিমাণে গুনাহ করছো, ইদুল্লাকুম আলা আরশিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমার গুনাহ যদি জমিনের সব জায়গা ভরে যা, তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণে ভরে যা, ও আমার বান্দা আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই হতাশ হবে না, তুই 100 গুনাহ করেছস, 1000 জিনা করছস, জীবনে কোনোদিন একটা নামাজও সেজদা দিস না, বান্দা তোর জীবনে যত গুনাহ করছস, বান্দা তোরে আমি বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বরং তুই বান্দা যেই বান্দা জীবন ভরা আমি আল্লাহর নাফরমানি করছস রে বান্দা, তোরে আমি উদ্দেশ্য করে বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর এত রহমত, এত বিস্তৃত রহমত দিয়ে আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি রে বান্দা, তুই যখন আমার আল্লাহ বলে ডাক দিবি, কারো কাছে যাবে না, যখন মাজারে যাবে না, কোন মানুষের পায়ে যখন সেজদা তুই দিবে না, আমারে যখন আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা, আমি আল্লাহ তোরে আমার বুকের সাথে জড়ায়া, মানুষ যেমন একটি আপন জিনিস হারা গেলে ফিরে পাইলে যেমন আমোদ খুশি পদঙ্গলা করে, ওয়া আহাদুকুম আতাসাল আলাল আরদি ফুলাতিন, যখন মানুষ মরুভূমির মধ্যে, যখন মরুভূমির প্রাণী যখন উটকে হারায় ফেলে, উটটা যখন আমরা ফিরিয়া পা, সহিহ বুখারীর বর্ণনা 5834 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেন কোন গুনাহগার বান্দা যখন আল্লাহরে যখন আবার ফিরা যখন গুনাহ করার পর আল্লাহ বলে যখন ডাক দেয়, আমার আল্লাহ গুনাহগার বান্দারে আমার আল্লাহ কুদরতি বুকে টাইনা নেই, চিৎকার বেরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যদি আপনাদের সাথে অপরাধ করি রে বান্দা, কেউ আমার ডাক দিয়ে বলবেন না বাবা তুই আমার কাছে মাফ চা, তোরে মাফ করে দেব, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই যত অপরাধ করবি রে, আমি প্রতিদিন রাত্রটা যখন গভীর হয়ে যান, আমি আপনাদেরকে কি ভাষা বুঝাবো, ভাষা আমার কাছে নেই, কারণ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় রয়েছিলাম, যদি ঠান্ডা মাথা আলোচনা করতে পারতাম আপনারাও বুঝতেন, আমারও বুঝাইতে সুবিধা হইতো, কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলে যাই, বাবারা তোমরা দুইটা পা দাও, পাও ধরেও বলতে পারবো, শুধু কালিয়ারে নয় সারা বাংলাদেশের মধ্যে সারা দেশে যাই রে বাবা, আমি তোমাদের জন্য কাজ করে দোয়া করব, যে কয়জন আছেন আপনার ওয়াদা দেন, যে রব আমাদেরকে এত সুবিধা দিছে, আমরা এই রবের সেজদা থেকে নিজেরে আর ফিরায় রাখবো না, ঠিক কিনা বলুন? আওয়াজ করে দুই হাত তুলে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ করে বলে লিল্লাহি তাকবীর। আমরা আর কেউ নামাজ ছাড়বো? কথা বলেন, কেউ আর নামাজ ছাড়বো? আল্লাহর হুকুম বাদ দিব, নবীর তরিকা ছেড়ে দেব? বরং না, যেই আল্লাহ আমাদেরকে এত মহব্বত এত স্যাক্রিফাইস করেছে, আমরা এই আল্লাহর নাফরমানি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?